দুই নাতনি ফোন করে দাদুকে বলেছে, দাদু তুমি কতদিন আমাদের বাড়িতে আসো না, আমাদের বাড়িতে আজ এক্ষুনি চলে আসো। সেই কথা না শুনে প্রচণ্ড বৃষ্টির ভেতরেও আমার বাবা আজকে আমার বাড়িতে এসেছে। আর এসেছে, আসলে তো জানোই খালি হাতে কখনোই আসে না। নাতনিদের যত বায়না আছে এবং তাদের যত আবদার আছে সমস্ত কিছু একবারে মিটিয়ে নিয়েই তবেই আসে। দেখো অনেক দিন যাবৎ বাবা আমার বাড়িতে আসেনি, গত 1 বছর হয়ে গেল। তো আজকে অনেক দিন বাদে বাবা এসেছে। আর সেই সঙ্গে দেখো বাবা কি কি নিয়ে এসেছে, ওর মনি কি কি পাঠিয়েছে, ওর মামি কি কি পাঠিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবা এসেছে, এই দেখো ওর মনি এই যে আগেরবার এই চকলেটটা এনেছিল, ওরা খুব ভালো খেয়েছে, সেজন্য 1 প্যাকেট এই যে চকলেট পাঠিয়ে দিয়েছে। আর ছাতার জন্য বেশ অনেক দিন ধরে বায়না করছে, যেহেতু বর্ষাকাল চলে এসেছে সেজন্য ছাতা এনেছে। 2 প্যাকেট কুরকুরে আছে, সঙ্গে মিষ্টি। আর এটা দেখো আমার জন্য আমার বোন পাঠিয়েছে এই যে একটা স্ট্যান্ড। যেহেতু আমি ভিডিও করি আর আমার কোনো ক্যামেরাম্যান নেই, আর এর আগে যে স্ট্যান্ডগুলো কিনেছি একটাও মোটেও আমার ভালো হয়নি, তো সেই জন্য ও একটা স্ট্যান্ড কিনেছে, সেই সঙ্গে দিদির জন্য একটা কিনে পাঠিয়েছে। আসলে আমার কপালটা এতই খারাপ, আর সেই সঙ্গে আমার বোনেরও। আমি দিদি হয়ে ওর প্রতি কর্তব্য করব কি, ওই আমাকে কর্তব্য করে, আমি নামেই দিদি হয়েছি। আজ পর্যন্ত আমার বোনটাকে কোনোদিনও একটা শখের জিনিস তো দূরের কথা, একটা ভালো জামাও কিনে দিতে পারিনি। তো সেই কথাগুলো না ভিডিওর মাধ্যমে বলে মনের দুঃখটা ওখানেই মিটিয়ে দিই। জানি না কাজে কবে করতে পারবো কি না, আদৌ ওর দিদির হওয়ার যোগ্যতা আমি রাখি কি না। তো দেখো এই যে মা দেশি একটা মুরগি বাড়ি ছিল, সেটা কেটে মাংস রান্না করে পাঠিয়েছে। তিশাকে যেহেতু জন্মদিনে ওর পিসি একটা জামা দিয়েছিল, আর মনির তো জামা দেয়নি, ব্রেসলেট দিয়েছিল, সেই জন্য এই যে ওই সময় একটা জামা কাটা দিয়েছিল। নেহা তিশার জন্য একটা জামা, আরও অনেক কিছু পাঠিয়েছে। তো তারপরে দেখো এই যে নেহাকে পড়াতে বসেছে ওর বাবা। তিশার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরে না ওকে মানে ওর হাতটা তো একদমই দুর্বল হয়ে গেছিলো, সেই সময় ও লিখতে পড়তে কোনো কিছুই করতে পারতো না। কিন্তু ওখানে তখন নার্সিংহোম থেকে বলে পাঠিয়েছিল তুমি বাড়ি গিয়ে লিখবে পড়বে। আর তখন যা লিখতো ও তো নিজে লিখতে চাইতো না, আসলে ওর সেই এনার্জিটাই ছিল না। আমার শাশুড়ি মা স্কুল থেকে এসেও ওকে লেখাতো। তো যাই হোক এমন লেখা লিখতো সেটা না উদ্ধার করার মতন কোনো মানে ক্ষমতা কারো ছিল না। দেখো সময়ের সঙ্গে সঙ্গে আজকে বেশ অনেক দিন বাদে আজকে যখন নেহাকে পড়াতে বসেছে, ওর বাবা দেখলাম লিখছে। তো দেখলাম হাতের লেখাটা ঠিক আগের মতনই চলে এসেছে, দেখে বেশ অনেকটা খুশি হলাম। আর দাদুকে পেয়ে নেহা তো এদিকে ভারী খুশি, মানে খুশির চোটে দাদুর সঙ্গে কি করবে কি বলবে সেটা বুঝেই পারছে না। তো এইদিকে পড়তে বসেছে, আর সেই সঙ্গে ওর মামি